शालिनी हमें मारने वाला अभी तक पैदा नहीं हुआ है। বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেছেন। 2017 সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগের জেরে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি এড়াতে রাজকুমার রাও দ্রুত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। তবে মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে 8 বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে বলে জানা গেছে। जिंदगी में चबूतरा पर चिपका नहीं रहेगा और रहे चुनाव में खड़ा होगा ना, बहुत खून बहेगा इलाहाबाद। এ বিষয়ে রাজকুমার রাওয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, 2017 সালের মুক্তিপ্রাপ্ত বেহেন হোগি তেরি ছবির একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে মাইকে বসে থাকতে দেখা গেছে। এই ছবিটিকে ঘিরে তখন স্থানীয় শিবসেনা তীব্র আপত্তি জানায় এবং হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ তোলে। भेजा गया पता है तुम्हारे पति को खत्म करने के लिए। শিবসেনার পক্ষ থেকে সে সময় ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জলন্ধর আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।